ওয়েলকাম টু RM বায়োলজি। আর একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজকের ভিডিওটি সম্পূর্ণ আমি তোমাদের যে কমিউনিটি পোস্ট করেছিলাম PYQ সিরিজ শুরু করার জন্য তার প্রথম ক্লাস। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং যারা চ্যানেল নতুন চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নাও। অনেকেই আমাকে প্রশ্ন করেছো যে PYQ করলে কতগুলো কমন পাবো। দেখো, সিলেবাস সেম, বইও সেম এবং NCERTর লাইনগুলোও সেম। মোটামুটি 65 to 70% কোশ্চেন কিন্তু PYQ লেভেলেরই হয়। সেখানে কী হয়, জাস্ট ল্যাঙ্গুয়েজে একটু চেঞ্জ থাকে, কোনো সময় সেটা প্যাসিভ, কোনো সময় সেটা অ্যাক্টিভ। তাই PYQ সলভ করো এবং NEET 2023 কিন্তু তোমরা ফাটিয়ে পরীক্ষা দাও। তো চলো প্রথম প্রশ্ন আমরা দেখিনি, যেটা 2022-এ এসেছিল। ইন দ্য ট্যাক্সোনমিক ক্যাটাগরিজ হুইচ হায়ারার্কিয়াল অ্যারেঞ্জমেন্ট ইন অ্যাসেন্ডিং অর্ডার ইজ কারেক্ট ইন কেস অফ অ্যানিমালস। অর্থাৎ যে তোমাদের ট্যাক্সোনমিক্যাল হায়ারার্কি আছে, সেই ট্যাক্সোনমিক্যাল হায়ারার্কি প্রাণীর ক্ষেত্রে 4টে অপশান দেওয়া আছে, কোনটা সঠিক তোমাদের বলতে হবে। দেখো, যে কটা অপশান দেওয়া আছে এর মধ্যে সঠিক অপশানটা হচ্ছে অপশান 4। তোমাদের একটা ট্রিক্স বলে দিই, সেটা হচ্ছে কিং ফিলিপ কাম ওভার ফর গুড স্যুপ। এই ট্রিক্স তোমরা মনে রাখতে পারো। বা আরও একটা ট্রিক্স আছে, আরও সহজ ট্রিক্স, সেটা হচ্ছে কিপ পট ক্লিন অর ফ্যামিলি গেট সিক। অর্থাৎ খাবার পাত্র পরিষ্কার করো, না হলে ফ্যামিলি অসুস্থ হতে পারে। এটা থেকে তোমরা মনে রাখতে পারো। তো অপশান কী হয়ে দাঁড়ালো? অপশান দাঁড়াবে কিন্তু 4। পরবর্তী প্রশ্ন, যেটা 2021-এ এসেছিল, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং বিলংস টু দ্য ফ্যামিলি মাস্কেডি। অর্থাৎ এই ফ্যামিলির অন্তর্গত নিচের কোনটি? উত্তর কী হয়ে যাবে? হাউস ফ্লাই। সিলেক্ট দ্য কারেক্টলি রিটেন সায়েন্টিফিক নেম অফ ম্যাঙ্গো হুইচ ওয়াজ ফার্স্ট ডেসক্রাইব বাই ক্যারোলাস লিনিয়াস। অর্থাৎ নিচে ক্যারোলাস লিনিয়াস ডেসক্রাইব করা ম্যাঙ্গো অর্থাৎ আমের কিছু বৈজ্ঞানিক নাম দেওয়া আছে, তার মধ্যে সঠিক কোনটা? দেখো, এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা লিন। এই লিনটা কি? লিনিয়াসে এটাকে অ্যাব্রিভিয়েশন করছে। এই কোশ্চেনটা ঘুরিয়ে কি আসতে পারে, এই তোমার এইটা দিয়ে দেবে, দিয়ে জিজ্ঞেস করতে পারে এই লিনটা এখানে কি ডিনোট করছে। কি ডিনোট করছে? যে ডেসক্রাইব করেছে তার নাম, অর্থাৎ অথরের নাম। তারপরে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এগেনস্ট দ্য রুলস অফ ICBN। ICBN কি? যারা দ্বিপদ নামকরণের কিছু নিয়মাবলী বের করে। কি কি আছে? হ্যান্ড রিটেন সায়েন্টিফিক নেম শুড বি আন্ডারলাইন, এটা সঠিক। এভরি স্পিসিস শুড হ্যাভ জেনারিক নেম অ্যান্ড স্পেসিফিক এপিথেট, এটাও সঠিক, অর্থাৎ গণ প্রজাতি থাকতে হবে। সায়েন্টিফিক নেম আর ল্যাটিন অ্যান্ড শুড বি ইটালাইজড হোয়েন প্রিন্টেড, এটাও সঠিক, অর্থাৎ যেহেতু সায়েন্টিফিক নামগুলো ল্যাটিন ভাষায় হয় তাই প্রিন্টেডের সময় কী করতে হয়? ইটালিক প্রিন্ট করতে হয়। জেনেরিক অ্যান্ড স্পেসিফিক নেম শুড বি রিটেন স্টার্টিং উইথ স্মল লেটার, অর্থাৎ এখানে কী বলা হচ্ছে? গণ এবং প্রজাতির নাম শুরু হবে স্মল লেটার দিয়ে, না এটা ভুল আছে, গণের নাম শুরু হতে হবে কিন্তু ক্যাপিটাল লেটার দিয়ে। তাহলে উত্তরটি কী হয়ে যাচ্ছে? ভুল জিজ্ঞেস করেছে আমাদের, উত্তরটি যাবে ডি। তারপর দ্য কন্ট্রাস্টিং ক্যারেক্টারিস্টিক্স জেনারেলি ইন পেয়ার ইউজড ফর দ্য আইডেন্টিফিকেশন অফ অ্যানিমালস ইন ট্যাক্সোনমি কি আর রেফার টু অ্যাজ। এখানে আমরা যেটা জানতে চাইছি সেটা হচ্ছে ট্যাক্সোনমি কি। তো ট্যাক্সোনমি কি কি কিছু কন্ট্রাস্টিং ক্যারেক্টার নিয়ে যদি খুব সহজে আমরা ক্লাসিফিকেশন করতে পারি, গোষ্ঠীভুক্তকরণ করতে পারি, সেটাকে আমরা ট্যাক্সোনমিক্যাল কি বলি। সেই ট্যাক্সোনমিক্যাল কির দুটো ক্যারেক্টার বা পেয়ার অফ ক্যারেক্টারকে আমরা কি বলে জানি? কাপলেট বলে জানি। এবং ওই দুটো ক্যারেক্টারকে ইন্ডিভিজুয়ালি আমরা কি বলতে পারি? লিড বলতে পারি। তাহলে এখানে পেয়ার জিজ্ঞেস করছে, তাহলে উত্তরটি আমাদের কি হয়ে যাবে? উত্তরটি আমাদের হয়ে যাবে কিন্তু কাপলেট। তারপর 6 একটা ম্যাচ কলাম আছে। দেখো, ম্যাচ কলামে প্রথমে বলা আছে হারবেরিয়াম। তো হারবেরিয়াম আমরা জানি, প্রত্যেকেই জানি শুষ্ক উদ্যান। দেখো, হারবেরিয়ামের সঙ্গে যাচ্ছে ইজ এ প্লেস ওয়ার ড্রাইড অ্যান্ড ফ্রেশ প্লান্ট স্পেসিমেন মাউন্টেড অন সিট আর কেপ, অর্থাৎ A=3 যাচ্ছে। তাহলে আমরা যদি অপশান দেখি, অপশানে দেখো A=3 দু জায়গাতেই আছে, এতে আছে, ডিতে আছে। তাহলে অলরেডি আমাদের এলিমিনেশন হয়ে গেল কোনটা? বি আর সি আমাদের হচ্ছে না। তারপরে আমাদের ক্যাটালগ, এ বুকলেট কন্টেনিং লিস্ট অফ ক্যারেক্টার্স অ্যান্ড দেয়ার অল্টারনেটস হুইচ হেল্পার আইডেন্টিফিকেশন ভেরিয়াস ট্যাক্সা। ক্যাটালগ একটা বুকলেট যেখানে ভেরিয়াস ট্যাক্সার কিছু অল্টারনেটিভ ক্যারেক্টার থাকে এবং সেগুলো আমাকে আইডেন্টিফিকেশনে সাহায্য করে, সেটাকে আমরা ক্যাটালগ বলি। তাহলে ক্যাটালগ D=4 হবে। তাহলে দেখে নাও A3 আর D4 কোন জায়গায় আছে। দেখো, A3 আর D4 কিন্তু অপশান ডিতে আছে। তো আমরা উত্তরগুলো পেয়ে গেলাম। দেখো, তারপরের প্রশ্ন আছে, 2016-তে এসেছিল। কি বলছে? দ্য লেভেল অফ হারবেরিয়াম শিট ডাজ নট ক্যারি ইনফরমেশন, অর্থাৎ হারবেরিয়াম শিটে নিচের কোন তথ্যটি থাকে না। কি কি আছে? ডেট অফ কালেকশন অর্থাৎ সংগ্রহের তারিখ, নেম অফ কালেক্টর সংগ্রাহকের নাম, লোকাল নেম স্থানীয় নাম, হাইট অফ প্ল্যান্ট অর্থাৎ প্ল্যান্টের উচ্চতা অর্থাৎ সেই উদ্ভিদের উচ্চতা। উত্তরটি কী হয়ে যাবে? উত্তরটি কিন্তু হয়ে যাবে ডি, এটা থাকে না। তারপর আরও একটি ম্যাচ কলাম আছে। তো ম্যাচ কলাম আমরা দেখে নিই। ম্যাচ কলামের মধ্যে আমরা কী কী দেখতে পাচ্ছি? দেখো, একদিকে আছে ফ্যামিলি, অর্ডার, ক্লাস, ফাইলাম। অন্যদিকে আছে ডিপটেরা, আর্থ্রোপোডা, মাস্কেডি অ্যান্ড ইনসেক্টা। তো এগুলো আমাদের আছে।
তো এক্ষেত্রে আমরা যা আমরা খুব সহজে বের করবো কী করে, যেটা আমরা একদম প্রপার জানি সেটা আমরা খুঁজে বের করবো যে সেটা কোথায় আছে। দেখো এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, ফাইলাম। ফাইলাম তাহলে কি হতে পারে, একমাত্র এখানে ফাইলাম একমাত্র কি আছে, আর্থ্রোপোডা একটা কিন্তু ফাইলাম, তাহলে তো ডি ইকুয়াল টু 2 হবে। যদি ডি ইকুয়াল টু 2 হয়, দেখো চারটে অপশনের মধ্যে ডি ইকুয়াল টু 2 একমাত্র অপশান এতে আছে, উত্তরটি হয়ে যাবে অপশান এ। তারপর স্টাডি অফ 4 স্টেটমেন্ট গিভেন বিলো অ্যান্ড সিলেক্ট দ্য কারেক্ট ওয়ান্স আউট অফ দেম। কী কী বলা হচ্ছে, ডেফিনেশন অফ বায়োলজিক্যাল স্পিসিস ওয়াজ গিভেন বাই আর্নেস্ট মেয়ার, photoperiod does not affect reproduction in plants, binomial nomenclature system was given by R.E. Sweeteker, in unicellular organism reproduction is synonyms with growth। এই চারটে আমাদের স্টেটমেন্ট দেওয়া আছে। প্রথম স্টেটমেন্টে বলা হচ্ছে যে বায়োলজিক্যাল স্পিসিস বা জৈবিক প্রজাতি ধারণা কে দিয়েছিল, আর্নেস্ট মেয়ার। আলোক পর্যায়বৃত্তি রিপ্রোডাকশনে কোনো এফেক্ট করে না। দ্বিপদ নামকরণ দিয়েছিল বা সূচনা করেছিল আর.ই. সুইটেকার, এবং এককোষী জীবেদের ক্ষেত্রে রিপ্রোডাকশন আর গ্রোথটা একে অপরের সমার্থক শব্দ। এই চারটের মধ্যে সঠিক কোনটা তোমাকে খুঁজে বের করতে বলে, সেখানে অপশন কী কী দেওয়া আছে, বি আর সি, সি আর ডি, এ আর ডি আর এ আর বি। তো এক্ষেত্রে সঠিক কোনটা সেটা যদি আমরা দেখি, তার আগে আমরা দেখতে পারি যে কোনটা ভুল। বাইনোমিয়াল নোমেনক্লেচার কে দিয়েছিল, লিনিয়াস, তাহলে বাইনোমিয়াল নোমেনক্লেচারটা লিনিয়াস দিয়েছিল, তাহলে নিঃসন্দেহে সিটা কিন্তু ভুল। তাহলে দেখো সি অপশান আছে এ আর বি, তাহলে এই দুটো অপশান কিন্তু কোনো মতেই আমাদের কাছে হবে না। এবারে প্রশ্ন হচ্ছে যে এ আর ডি বা এ আর বি যে কোনো একটা হতে পারে, তাহলে ইন ইউনিসেলুলার অর্গানিজম রিপ্রোডাকশান ইজ সিনোনিমস উইথ গ্রোথ, এটা একদম সঠিক। তাহলে দেখো এই অপশানটা সঠিক উত্তর হবে এ আর ডি। এতে কি আছে, হ্যাঁ বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্টকে দিয়েছিল আর্নেস্ট মেয়ার। তারপরে নোমেনক্লেচার ইজ গভর্নড বাই সার্টেন ইউনিভার্সাল রুলস হুইচ অন অফ দ্য ফলোইং ইজ কন্ট্রারি টু দ্য রুলস অফ নোমেনক্লেচার। দেখো এর আগেও কিন্তু এই কোশ্চেনটাই ছিল, আইসিবিএন দিয়ে কোশ্চেন ছিল, আবার সেই কোশ্চেনটা ঘুরিয়ে এসে জাস্ট জিজ্ঞেস করেছে, আইসিবিএন কথাটা তুলে দিয়েছে, দিয়ে জিজ্ঞেস করেছে যে নোমেনক্লেচারে অনেকগুলো ক্যারেক্টারিস্টিক আছে বা রুলস আছে, তার মধ্যে কোনটা এখানে ভুল বলা আছে। তো তোমরা দেখে নাও, চারের যে প্রশ্নটা, চারের প্রশ্নের উত্তর কি হয়ে যাবে, সি হয়ে যাবে। চারের প্রশ্নের উত্তর সি, এটা ফেজ 1-এ এসেছিল, বায়োলজিক্যাল নেম ক্যান বি রিটেন ইন অ্যানি ল্যাঙ্গুয়েজ, না অ্যানি ল্যাঙ্গুয়েজে রিটেন করা যায় না। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ কারেক্ট স্টেটমেন্ট, অর্থাৎ ভুল তথ্য নিচের কোনটি, এক্ষেত্রে উত্তরটি কী হয়ে যাবে, এ মিউজিয়াম হ্যাজ কালেকশন অফ ফটোগ্রাফস অফ প্লান্টস অ্যানিমেলস, না এটা ভুল আছে। দ্য common characteristics between tomato and potato will be maximum at the level of their family. Which one of the following organism is scientifically correctly named, correctly printed according to the international rules of nomenclature and correctly described? ঠিক আছে, মুস্কা ডোমেস্টিকা, দ্য কমন হাউস লিজার্ড এ রেপটাইল, এটা তো সম্পূর্ণ ভুল। প্লাজমোডিয়াম ফেলসিফেরাম এ প্রোটোজোয়ান প্যাথোজেন কজিং দ্য মোস্ট সিরিয়াস টাইপ অফ ম্যালেরিয়া, একদম সঠিক, একদম সঠিক, অর্থাৎ প্লাজমোডিয়াম ফেলসিফেরাম একটা প্রোটোজোয়া যে সব থেকে মারাত্মক লেভেলের ম্যালেরিয়া সৃষ্টির জন্য দায়ী, যেটাকে আমরা ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া বলে থাকি। তারপর হুইচ অফ দ্য ফলোয়িং অ্যানিমালস কারেক্টলি ম্যাচড উইথ দিস পার্টিকুলার ট্যাক্সোনমিক ক্যাটাগরি, অর্থাৎ চারটে অপশান আছে, চারটে প্রাণীর নাম দেওয়া আছে এবং তাদের ট্যাক্সোনমিক ক্যাটাগরি দেওয়া আছে, সেটা কারেক্টলি ম্যাচ হয়েছে কোথায় সেটা আমাদের বলতে হবে। টাইগার টাইগ্রিস একটা স্পিসিস, কাটেলফিশ মোলাস্কা ক্লাস, হিউম্যানস প্রাইমেটা ফ্যামিলি, হাউসফ্লাই মুস্কা অর্ডার, এক্ষেত্রে সঠিক উত্তরটা হয়ে যাবে কিন্তু এ। Which one of the following aspect is an exclusive characteristics of living things? Isolated metabolic reaction occur in vitro, increase in mass from outside, from inside only, perception of events happening in environment and their memory, increase in mass accumulation of material both on surface as well as internally. এক্ষেত্রে উত্তরটা কি হয়ে যাবে, উত্তরটা হয়ে যাবে সি। ICBN stands for International Code of Botanical Nomenclature, International Congress of Biological Names, Indian Code of Botanical Nomenclature, Indian Congress of Biological Names. এক্ষেত্রে উত্তরটি হয়ে যাবে অপশান এ। The living organism can be unexpectedly distinguished from non-living things on the basis of their ability response to touch. অর্থাৎ আমাদের জড় আর জীবের মধ্যে একটা একদম আনএক্সেপশনালি, অর্থাৎ যার কোনো ব্যতিক্রম নেই, আবশ্যিক একটা বৈশিষ্ট্য, সেটা কি উত্তেজনায় সাড়া দেওয়া বা রেসপন্স টু আদার স্টিমুলি বা রেসপন্স অফ টাচ। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন অফ বোটানিক্যাল গার্ডেন ইজ, অর্থাৎ বোটানিক্যাল গার্ডেনের একটা গুরুত্বপূর্ণ গুরুত্ব কী আছে, উত্তরটি কী হয়ে যাবে, দে অ্যালো এক্সিটু কনজারভেশন অফ জার্মপ্লাজম। স্পিসিস আর কনসিডারেড অ্যাজ, স্পিসিস কী কনসিডার করা হয়, স্পিসিস ইজ এ রিয়েল বেসিক ইউনিট অফ ক্লাসিফিকেশন, অর্থাৎ শ্রেণীবিন্যাসের সব থেকে ক্ষুদ্রতম ইউনিট কিন্তু স্পিসিস। তারপর আমরা চলে যাই 14 নম্বর প্রশ্নে, বায়োসিস্টেমেটিক্স এইমস অ্যাট, এটা কী হবে, দ্য ক্লাসিফিকেশন অফ অর্গানিজম বেসড অন দ্য এভলিউশনারি হিস্ট্রি অ্যান্ড এস্টাবলিশ দ্য ফাইলোজেনি অন দ্য টোটালিটি অফ ভেরিয়াস প্যারামিটার্স ফ্রম দ্য অল ফিল্ডস অফ স্টাডি। তাহলে জৈব সিস্টেমেটিক্স
এটা কিসের উপর ডিপেন্ড করে হচ্ছে বা তার প্রধান লক্ষ্য কি? তার প্রধান লক্ষ্য হচ্ছে বায়োলজিতে যত রকমের ক্যারেক্টারিস্টিক্স আছে, সেটা জাতিজনিগত সম্পর্ক হোক, বিবর্তনগত সম্পর্ক হোক, সমস্ত ভেরিয়াস প্যারামিটার নিয়ে যে সিস্টেমেটিক্স করে তোলা হয় তাকে আমরা বায়োসিস্টেমেটিক্স বলি। তার অপশন সি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ লেস জেনারেল ইন ক্যারেক্টার্স অ্যাজ কম্পেয়ার টু জেনাস? অর্থাৎ জেনাসের থেকে লেস জেনারেল ক্যারেক্টার কোথায় আমরা খুঁজে পাবো? কি উত্তর হয়ে যাবে? স্পিসিস। দ্য বুক জেনেরা প্লান্টেরাম ওয়াজ রিটেন বাই, উত্তর কি হবে? বেনথাম অ্যান্ড হুকার। এটা তোমাদের গুলিয়ে যায়। লিনিয়াস লিখেছিল স্পিসিস প্লান্টেরাম, বেনথাম অ্যান্ড হুকার লিখেছিল জেনেরা প্লান্টেরাম। ট্যাক্সন ইজ ইউনিট অফ এ গ্রুপ অফ ট্যাক্সোনমি। যে ট্যাক্সোনমিক্যাল হায়ারার্কি আছে আমাদের, সেই ট্যাক্সোনমিক্যাল হায়ারার্কির প্রতিটি ধাপকে আমরা ট্যাক্সন বা ট্যাক্সা বলতে পারি। লিনিয়াস ইজ ক্রেডিটেড উইথ বাইনোমিয়াল নোমেনক্লেচার। অর্থাৎ এটা একদম সহজ প্রশ্ন, যে দ্বিপদ নামকরণের জনককে ক্যারোলাস লিনিয়াস। দেখো, সিকুয়েন্স অফ ট্যাক্সোনমিক ক্যাটাগরি ইজ, এটা কিন্তু একদম প্রথম প্রশ্ন, এটা আমি তোমাদের প্রিভিয়াস ইয়ার করালাম 2022-এ, এই প্রশ্নটাই এসেছিল। দেখো 1992 কিন্তু সেম প্রশ্ন ছিল। তো এই প্রশ্নের উত্তরটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই করে কমেন্ট করো। দ্য টার্ম ফাইলাম ওয়াজ গিভেন বাই, ফাইলাম টার্মটা কে দিয়েছিল? কুভের। এ গ্রুপ অফ প্লান্টস অর অ্যানিমালস উইথ সিমিলার ট্রেটস অফ অ্যানি র্যাঙ্ক ইজ নোন অ্যাজ ট্যাক্সন। একটু আগে তোমাদেরকে বললাম যে ট্যাক্সোনমিক্যাল হায়ারার্কির প্রতিটি ধাপকেই আমরা কি বলবো? ট্যাক্সন। তারপরে ট্যাক্সন নিয়ে আরও একটা প্রশ্ন, এ ট্যাক্সন ইজ এ ট্যাক্সোনমিক গ্রুপ অফ অ্যানি র্যাঙ্কিং। 22-এর উত্তর হয়ে যাবে ডি। বেসিক ইউনিট or smallest taxon of taxonomy or classification is species. স্পিসিস সব থেকে ছোট্ট এবং সব থেকে বেসিক ইউনিট কার? ট্যাক্সোনমি এবং ক্লাসিফিকেশনের। লিনিয়াস evolved a system of nomenclature called binomial nomenclature. The term new systematics, যেটাকে বাংলায় নব্য সিস্টেমেটিক্স বলা হয়, সেটা কে ইন্ট্রোডিউসড করেছিল? জুলিয়ান হাক্সলে। স্ট্যাটিক কনসেপ্ট অফ স্পিসিস ওয়াজ পুট ফরওয়ার্ড বাই, কে হবে? থিওফ্রেস্টাস। তো এই পর্যন্ত তোমরা 26টা এবং আগে 6টা 32টা কোশ্চেন পেলে। মোটামুটি মিনিট 12-র মধ্যে তোমরা কিন্তু যে 32টা কোশ্চেন পাচ্ছ, সেই 32টা কোশ্চেন কিন্তু তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে আসে। লিভিং ওয়াল থেকে মোটামুটি তোমরা কটা কোশ্চেন পেতে পারো? যদি খুব ম্যাক্সিমাম হয় তোমরা 2টো কোশ্চেন পেতে পারো, অর্থাৎ 8 নম্বর তোমরা সিকিউর করলে। এই পিডিএফটি যদি পেতে চাও, ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম লিঙ্কে যুক্ত হও, সেখানে কিন্তু আমি পিডিএফটি প্রোভাইড করে দেবো। এবং আরও এরকম ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, বেল বাটনটি বাজিয়ে দাও।